আপনারা যারা চুরি করে ঢুকবেন টিকিট বাদে তাদের জন্য এটা একটা বেস্ট। বাস টিকিট বাদে 50 টাকা বেশি যাবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ সাকিব ইজ অ্যানাদার ব্লগ। আমরা চলে আসলাম বাটিয়ালি হিল ভিউ পার্কে। এটা হচ্ছে চট্টগ্রামে। আমরা আসলে চট্টগ্রামের আশেপাশে থাকি, তো এই জন্য আসলে প্রায় সময় চট্টগ্রামের আশেপাশে আমাদের ঘোরাঘুরি হয়। যেখানে থাকি ওটা হচ্ছে বিটেক বাজার। ওখান থেকে প্রথমত আমরা একটা অটো রিক্সা দিয়ে আমরা প্রথমত হচ্ছে অলংকার চলে আসি। তারপর অলংকার থেকে একটা বাস নিয়ে নিই। বাসের পরে আমরা একটা সিএনজি নিই। আর বাসের মধ্যে আমাদের প্রায় 20 মিনিট প্লাস গেছে। আমরা এখন চট্টগ্রাম বাটিয়ালি হিল ভিউতে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করব। 3:30 থেকে ঘোরা শুরু করলাম। এখানে মোটামুটি সুন্দর ভিউ আছে, আপনারা চাইলে আসতে পারেন। আমরা আসার আগে রিসার্চ করে আসলাম। আসলে
একটা মানে ব্যাপার হচ্ছে কি, আমরা এখানে এসে যে ভিউটা দেখতে পাচ্ছি তার থেকেও অনেকখানি সুন্দর একটা ভিউ হচ্ছে আমরা যে আসলাম সিএনজি করে ওখানে, পাহাড়ের রাস্তা দিয়ে আমরা আসছি, ওখানের যে আসার যে ভিউটা ওটা আরও সুন্দর ছিল। আপনারা চাইলে আসতে পারেন, এক সুন্দর ভিউ। অ্যান্ড মামারা এখানে বসে পড়লো আর আমি এখানে ব্লগ ইন্টারভিউ দিতেছি। এর আগে আপনারা আমার আরেকটি ব্লগ দেখছেন, ওটা হচ্ছে মহামায়া লেক পার্কে আমি গেছিলাম। আজকে হচ্ছে মনে হয় যে 12ই সেপ্টেম্বর 2025। আমরা এই শুক্রবারকে আবার কাজে লাগার জন্য আমরা চলে আসলাম। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যেসব জায়গায় যাই, মনে করেন মহামায়া লেক পার্কে গেছি, ওটা মোটামুটি কাপলদের জন্য বেস্ট ছিল, পাশাপাশি আমাদের জন্য। কিন্তু এটা প্রায় 70% কাপলদের জন্য বেস্ট। আপনারা দেখেন ওখানে, এখানে দেখেন গাইজ, আমি সর্বশেষ দেখতে পেলাম, বেশিটা হচ্ছে কি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই পার্ক থেকেও, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই রোডগুলো, মানে অস্থির লেভেলের অ্যান্ড ভালো একটা ভিউ। তবে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে আপনারা যারা চুরি করে ঢুকবেন টিকিট বাদে, তাদের জন্য এটা একটা বেস্ট গেট বলতে পারেন। এখানে কোনো সিকিউরিটি নেই, চাইলে এখান দিয়ে রাস্তায় এসে সরাসরি ঢুকে যাবেন, বাস টিকিট বাদে 50 টাকা বেশি যাবে। অ্যান্ড তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে পরিবেশটা একদমই ঠান্ডা, নিরিবিলি অ্যান্ড ভালো একটা প্লেস, ভালো লাগছে, নিরিবিলি আছে। এখন আমি অনেক পার্ক দেখতে পেয়েছি যে এখানে মানুষের ভিড়ে ভালোভাবে মানে জিনিসটা দেখা যায় না, কিন্তু এখানে এমন একটা ঠান্ডা পরিবেশ, পাহাড়ের গাছপালা অ্যান্ড সবই নিরিবিলি আছে, কোনো বাতাস নেই। আর এটা হচ্ছে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যান্ড এখানে আমি প্রতিনিয়ত যেখানে যাই যেটাই করি, বাট আমার লাইফস্টাইল ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব। বাট আপনার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক করবেন অবশ্যই। খুবই মজাই লাগতেছে, কি নাকি নাম বলে লজ্জাপতি, আমরা এখানে টাচ করলে পুরো ইয়ে হয়ে যায়। দেখি আবারও, এই যে এগুলো আমি টাচ করি, এই যে কি সুন্দর ভাই রে ভাই। আমরা আস্তে আস্তে এখন প্রায় শেষ মুহূর্তে, 5টা প্লাস বাজে, মানে 5টা 5:30 বাজে গেছে। আমরা সম্ভবত কিছুক্ষণের মধ্যে বাসার উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন মানে পাহাড়ের এই দৃশ্যগুলো দেখার জন্য চলে আসছি। বৃষ্টি পড়তেছে, টিপ করে বৃষ্টি পড়তেছে। আর এখানে ওরা বল খেলতেছে। তো আমরা অনেকক্ষণ পার্কের ভিতরে ছিলাম, এরপরে মনে করেন বের হয়ে গেছি 5টা 5:30 বাজে। এখন আমরা পাহাড়ের যে এইগুলো আছে এগুলো দেখতে আসবো। আমার মামারা আছে, রাতুল মামা হচ্ছে মেহমান, হচ্ছে আকাশ মামা, আর হচ্ছে আমি। তবে এই ব্লগে রাসেল মামারে খুব মিস করতেছি।
আমরা কিছুক্ষণ আগে এই জায়গাগুলো দিয়ে মাত্র আসছি, এই দেখেন এখান দিয়ে আসছি, এই পর্যন্ত আসছি, এখন যাবো এদিকে। আর এখানে পাহাড়গুলো খুবই সুন্দর।